শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রথমেই দেখিয়ে দিলাম একটা কলার ছড়ি। আসলে সবসময় আমার বড় ভাই এভাবেই কলা আনে। আর যেহেতু আমরা বেশি মানুষ, সবার জন্য কলা আনলে ছোটো কান্দা কলা আনলে পুষে না, তাই আমরা ছড়ি কিনে নিয়ে আসি। আসলে আমরা কলাকে এইভাবে ছড়ি বলি। তো আমরা এভাবে ঝুলিয়ে রাখি। ও ধীরে ধীরে পাকে আর আমরা ধীরে ধীরেই খাই। তো এদিকে আমার হাসব্যান্ড আসছিল আমাদের বাড়িতে। তো চলে যাইতে চাইছিল। তো আমার বড় ভাই ওনাকে আটকায় রাখছে। আর তারপর ওনার অনেক বাজার নিয়ে আসলো আমার হাসব্যান্ডের জন্য। যে মুরুগ, রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপর এই পাঙ্গাস মাছ নিয়ে আসলো, এদিকে সবজি, করলা। করলা ভাজি করা হয়েছিল। এটা আসলে স্কিপ নেওয়া হয় নাই। আর এদিকে মুরুগটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটা কড়াইয়ে মশলা দিচ্ছিলাম। আর এই হলুদ দিলাম, তারপর মরিচ দিলাম, তারপর ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ যা লাগে সব কিছু দিয়ে হাতে মেখে আমার লাকড়ি চুলায় বসিয়ে দেওয়া হয়েছিল। আরও রান্না করা হয়েছিল অনেক কিছু। আসলে এগুলা ভিডিও করা হয় না। যেহেতু জামাই আসছে বাড়িতে, এটা তো আদর আপ্যায়ন করা লাগবেই, জামাই বলে কথা। সেজন্য আর কি। আর এদিকে আমার মা অনেক কি সবজি-টবজি কাটছিল, আমার বোন কাটছিল, আর আমার ভাবি চুলাতে বসে রান্না-টান্না করছিল। সব বাচ্চারা পাশেই খেলা করছিল। আর এবং আনন্দ করছিলাম আমরা সবাই, কথা বলছিলাম, হাসি করছিলাম। আর অন্যদিকে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি যে ভাজি করার জন্য গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কয়টা রুই মাছ ছিল, যেহেতু আমার হাসব্যান্ড চলে যাবে, তো কিছু রান্না করে ওনার সাথে দেওয়ার জন্য রেডি করছিলাম। রান্না করে দেওয়া যাক সাথে। ওই আর এদিকে যে রুই মাছটা কেটে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে ভাজি করছিলাম। তো ভাজি করার পরে এটা টমেটো দিয়ে ভুনা করে নিয়েছিলাম। তো ভুনা করার পরে যা অল্প একটু ডালও বসাই দেওয়া হয়েছিল। যেহেতু লাকড়ি চুলায় বসাতে হয়েছিল, এ কারণে আর কিছু দেখানো হয় নাই। আর অন্যদিকে একটু মিষ্টি কুমড়া আমার ছেলে-মেয়ের জন্য, যেহেতু জাল খেতে পারে না, তাদের জন্য রান্না করা হয়েছিল। আর আসলে যেহেতু পরিবারে আমরা অনেক বড়, তাই সবাই মিলেই আমরা রান্নাটান্নার কাজ করা হয়। কারণ আমার ভাবিরও ছেলে-মেয়ে আছে, তাছাড়া আমার বোনের ছেলে-মেয়ে আছে। হাতে হাতে কাজ করলে আসলে কাজটা শেষ হয়ে যায়। আর কেউ যদি কারো উপরে একা কাজটা চাপিয়ে দিতে চায়, তাহলে কাজটা অনেক বেশি বড় হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তাই যতটুকু পারি একটু চেষ্টা করি করতে। কিন্তু আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে এতটা হয়ে ওঠে না। আসলে ভাইয়ের বউ আর ননদ, মানে ভাবি আর ননদের সম্পর্কটা এমন হওয়া উচিত, যাতে মানুষে দেখলেও কি করে, একটা আফসোস করে, হ্যাঁ এদের এত মিল, এত সুন্দর। এটা আসলে আমার কাছে এরকম মনে হয়, জানি না কার কাছে কি মনে হয়। অনেকেই দেখছি ঝগড়া কি করে না করে। আসলে সংসারটা তখনই সুখী হয় যখন সবাই মিলেমিশে চলে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।